কি ভাবি? এই কে যেন ঘর নক করলো। এই টাইমে তো কেউ আসার কথা না। কে নক করলো? হ্যাঁ, তাহলে আমি কোথায় যাই? না যায় না, এই টাইমে তো কেউ আসে না। দেখি ক্যাটরিকার আঙ্কেল আসছে নাকি। আচ্ছা নাকি আচ্ছা আচ্ছা, এখানেই বসো, এখানেই আচ্ছা বসো, আচ্ছা, আমি বের হও, দেখে বের আসি। হও। ব্যাপার কি ব্যাপার বন্ধু? তো মিষ্টি, তুমি এই অসময় বিদেশ থেকে? কি ব্যাপার? নূর তুই? কে আবার দরজা নক করে, দেখে আসি তো। আসি। কে? আসসালামু আলাইকুম ভাবি। জি ওয়ালাইকুম আসসালাম। ভাবি তো মনে হয় আমাকে চিনতে পারেন নাই। ভাইকে কিছু বলে নাই? ও, আপনি হলেন? হ্যাঁ, চিনতে পারছি। হ্যাঁ ভাবি বসেন, আমার নাম নূর আহমেদ। হ্যাঁ, বসেন চিনতে বসেন। পারছি। এই যে ভাই হলো গিয়ে আপনার জন্য কিছু গহনা পাঠাইছিল। আজকে প্রচন্ড গরম বাহিরে, অনেক কষ্ট করে মনে করেন তারপরে আপনার বাসাটা খুঁজে খুঁজে আসলাম। ভাই যে কিভাবে আপনাকে রেখে বিদেশ থাকে আল্লাহই ভালো জানে, বুঝছেন। আমি সব সময়ের জন্য মনে করি যে মেয়েরা, এই যে আমরা যে বিদেশ চলে যাই, মেয়েরা এত কষ্ট করে বাংলাদেশে থাকে। আরে ওইসব কিছু না। আমাদের বিয়ে হওয়ার 15 দিন পরে উনি বাইরে চলে গেছে। আর দেখা গেছে এখনো 3 বছর হয়েছে আসেনি। তার ভিতরে আবার গয়নাগাটি পাঠাই দিছে। আচ্ছা যাই হোক, আপনি বসেন, আমি তাহলে কিছু নাস্তা এনে দিই, খাওয়া দাওয়া করে পরে যান। আচ্ছা ভাবি, নাস্তা পরে আনেন, বুঝছেন, নাস্তা পরে আনেন, আমি নাস্তা এখন খাবো না। আর একটা বিষয় আপনাকে বলি শোনেন, ভাই কিন্তু বলছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, বুঝছেন। আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে ফোন দেবো খোঁজ খবর নেওয়ার জন্য, আপনি কেমন আছেন। দেখেন, আমি আর ভাই দুজন কিন্তু একই সাথে একই বেডে থাকি, অথচ ভাই আজকে বিদেশ থেকে বিদেশ হয়েছে আসতে পারে নাই, আমি আসছি। ভাই কিন্তু বলছে আপনার খোঁজ খবর নিতে, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আসেন। আর আমি তো একা থাকি, আমার শ্বশুর শাশুড়ি তো সবাই দেখা গেছে যার যার মতন থাকে। আচ্ছা আসেন, সমস্যা নাই। ফোন দিলে আপনি আমার মাইন্ড করবেন না তো? না না না, মাইন্ড করবো কেন, আসেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি খাওয়া দাওয়া করবো না। ইনশাল্লাহ আমি আপনার সাথে ফোনে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আর আছে। আপনি আপনার গয়নাগুলো ঠিক মতো একটু দেখে রেখেন। আরে আপনি গয়না নিয়ে আসছেন না, আমার দেখে নিতে হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, উঠি, হ্যাঁ। না, লোকটা ভালোই, ভদ্র। হুম, ফোন দিলে সমস্যা। আসি। ও, এতক্ষণ লাগে আসতে? আরে বাবা রে, গাড়ি ঘোড়া কিছু পাই না ঠিক মতো, আসার একটা সুযোগ দেওয়া লাগবে তো। কতদিন ধরে বললাম যে একটা বাইক কিনে ফেলান, বাইক কিনে ফেলান। বাইক কিনবো কেমনে, আমি তো বাইক ভালো করে চালাইতে পারি না। কি যে একটা বিপদে আপনি আমার ফালাইছেন। বিপদ আরে, থেকে তো উদ্ধারই হইতে পারতেছে না। যখন খাইতে বসি ফোন দেন, যখন বসি। আরে আপনি এগুলো কি বলেন? ও সব সময়ের জন্য কাজের চাপে ব্যস্ত থাকে, ও এত 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 কাজ করে, ও বইয়ের খবর নেওয়ার মধ্যে সুযোগ নাই। এই জন্যই তো ও আমারে বলে দিছে যে আমি যেন বইয়ের খোঁজ খবর নেই। এই যে আমি আপনার খোঁজ খবর নিতেছি, দেখেন, প্রতিদিন আপনাকে আমি ফোন দিই, ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে কথা বলি, হ্যাঁ। এই সুযোগটা কিন্তু ওর কাছে কখনোই পাবেন না আপনি। এই যে আজকে যে আমি আপনার সাথে দেখা করতে আসছি, ও কি আমাকে বলছে যে যা তুই দেখা করে আয়, অথচ আমি আমার নিজের ইচ্ছা মতো দেখা করতে আসছি, মনের টানে ভালোবাসার টানে চলে আসছি। আরে বাবা, এই জন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। কারণ বিয়ের পর থেকে এই তো উনি দূর প্রবাসী আর আমি একা একা। এই জন্যই আমি, প্রবাসী যারা আছে বুঝছেন, আমি এজন্য বিয়েই করি নাই। আপনাকে আমি এত ভালোবাসি, আর আপনাকে ছাড়া কেন যেন আমার এখন ভালোই লাগে না, বুঝছেন। খাইতে কি, শুইতে কি, ঘুমাইতে কি, শুধু আপনাকেই ভাবি। এই কে যেন ঘর নক করলো। এই টাইমে তো কেউ আসার কথা না। কে নক করলো? হ্যাঁ, তাহলে আমি কোথায় যাই? না যায় না, এই টাইমে তো কেউ আসে না। দেখি ক্যাটরিকার আঙ্কেল আসছে নাকি। আচ্ছা নাকি আচ্ছা আচ্ছা, এখানেই বসো, এখানেই আচ্ছা বসো, আচ্ছা, আমি বের হও, দেখে বের আসি। হও। ব্যাপার কি ব্যাপার বন্ধু? তো মিষ্টি, তুমি এই অসময় বিদেশ থেকে? কি ব্যাপার? নূর তুই? তোরা, হ্যাঁ নূর, তোরা আমি কিছুক্ষণ আগে ফোন দিছিলাম, তুই কি আমার কি বলছ? আর তুমি যা ভাবতেছো তা না। হ্যাঁ, আমি কি ভাবতেছি? হ্যাঁ, আমি কি ভাবতেছি? আমি যা ভাবতেছি তাই সত্য।
এই তুই বল বল, আমি তোর কি বলছিলাম? ফোন দিয়ে কি বলছিলাম? তুই বলছিলি না ফোন দিয়ে যে তুই একটা কাজে ব্যস্ত? হ্যাঁ, এই হলো তোর কাজ না? এ দোস্ত তুই মাইন্ড করিস না, দেখ তুই কি বলছ তাই আমার বল। দোস্ত তুই মাইন্ড করিস না, শোন শোন, মাথা ঠান্ডা কর। আমি তোরে যে জিজ্ঞাসা করছি সেই কথার প্রশ্নের উত্তর দে। তুই কি বলছ সেটা বল। আচ্ছা ও আমার দিকে দোস্ত, তাকায় কথা বল। তুই মাথা ঠান্ডা কর, হ্যাঁ? মাথা ঠান্ডা কর, মাথা বস। ঠান্ডা? হ্যাঁ, তুই মাথা ঠান্ডা? তুই ভালোই বলছিস। ভুল করছি তোর মতন এক কাল নাগিনীকে বিশ্বাস করে। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? কি বিশ্বাস করবো তোমাকে আমি? এরপরে কোনো বিশ্বাস থাকে তোমার প্রতি? হ্যাঁ, কোনো বিশ্বাস নেই। তোরা দুজন সুখী হতে চাস তাই না? হ্যাঁ, যা দেখলাম, দাঁড়া আমি এক্ষুনি কাজী অফিসে নিয়ে যাচ্ছি, কাজী ডেকে নিয়ে আসতেছি। আরে শোনো ছাড় তুই। আরে পাগলা